ইলন মাস্ক, যিনি প্রযুক্তির জগতে একেবারে বৈপ্লবিক পরিবর্তন এনেছেন, তাই তাকে সকলেই এক নামে চেনেন। তবে সম্প্রতি মানব জাতির জন্য দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তারিখ ঘোষণা করেছেন তিনি, 2026 এবং 2028। এই দুটি বছর হবে পৃথিবী এবং মানব জাতির ভবিষ্যতের জন্য এক বিশাল মাইল ফলক। এখন প্রশ্ন হচ্ছে, কি হতে পারে এই 2 বছরে? ইলন মাস্কের স্পেস এক্স কোম্পানির টার্গেট মানব জাতিকে বহির্জাগতিক গ্রহে পাঠানো, যেটা একদিন না একদিন সফল হবে। 2026 সালে স্পেস এক্স সম্ভবত তাদের প্রথম পূর্ণাঙ্গ মঙ্গল অভিযানে মানুষের যাত্রা শুরু করবে। স্টারশিপের মাধ্যমে মানুষ মঙ্গলে পৌঁছানোর প্রথম পদক্ষেপ নিতে পারে, যা ভবিষ্যতে মঙ্গল গ্রহে বসবাসের পথে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে দাঁড়াবে। এই অভিযান মানবজাতির ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা হিসেবে চিহ্নিত হবে, যেখানে পৃথিবী এবং মঙ্গল গ্রহের মধ্যে যাতায়াত সম্ভব হবে। 2026 সাল নাগাদ ইলন মাস্কের টেসলা হয়তো এক নতুন যুগে প্রবেশ করবে। তাদের অটো পাইলট সিস্টেম, যা এখন পর্যন্ত পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে, সে সময় সম্পূর্ণ স্বচালিত গাড়ি তৈরি হয়ে যেতে পারে। এটি শুধু গাড়ির চালককে যে মুক্তি দেবে না, বরং শহরের যানজট এবং পরিবহন ব্যবস্থার মধ্যেও কিন্তু বিপ্লব ঘটাবে। টেসলা সম্ভবত তাদের রোবট ট্যাক্সি পরিষেবা চালু করতে শুরু করবে, যা বিশ্বব্যাপী পরিবহন ব্যবস্থাকে একবারে পাল্টে ফেলবে। ইলন মাস্কের নিউরোলক্সি প্রকল্প, যা মানুষের মস্তিষ্কের সঙ্গে কম্পিউটার সংযুক্ত করার মাধ্যমে বিভিন্ন ধরনের চিকিৎসা সমস্যার সমাধান করতে চায়, 2026 সালে উল্লেখযোগ্য অগ্রগতি করতে পারবে সেটা। আর এই বছরের মধ্যে নিউরোলিঙ্ক প্রথম সফল চিকিৎসা ট্রায়াল শুরু করতে পারে, যেখানে নিউরোলিঙ্কের প্রযুক্তি ব্যবহার করে মস্তিষ্কের প্যারালিসিস বা অন্যান্য স্নায়ুজনিত সমস্যার সমাধান করা হবে। 2028 সাল নাগাদ স্পেস এক্স নিয়মিত মঙ্গল অভিযানে মানব যাত্রা শুরু করবে। এটি একেবারে নতুন ধরনের স্পেস ট্যুরিজম বা মহাকাশে বসবাসের জন্য কিন্তু প্রথম পদক্ষেপ হতে পারে। মঙ্গল গ্রহে একটি স্থায়ী উপনিবেশ স্থাপন করার জন্য মানুষ প্রস্তুত হতে শুরু করবে, যেখানে আধুনিক প্রযুক্তির সাহায্যে সেখানে জীবন ধারণ করা সম্ভব হবে। হয়তো 2028 সালেই প্রথম মানুষরা মঙ্গলে বসবাস শুরু করবে, যার মাধ্যমে এক নতুন মহাকাশ যুগের সূচনা হবে। আপনি কি মনে করেন, এই ঘটনাগুলি কি বাস্তবে ঘটবে?